এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিতে কার্যত স্থবির হয়ে পড়েছে বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার কার্যক্রম। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দাবি পূরণ না হলে ক্লাসে ফিরবেন না তারা। দুদিন ধরে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বন্ধ পাঠদান, চলছে কর্মবিরতি। আন্দোলনের এই ডামাডোলেও কাগজে কলমে খোলা আছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যখন প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন, তখন পড়ালেখার এই সাময়িক ছন্দপতনে হেলে দুলে খেলে খুশিতে সময় কাটছে শিক্ষার্থীদের। শিক্ষকরা তারা এই কর্মসূচি নিচ্ছে, আমাদের পড়াশোনা সেভাবে হয় নাই, আমাদের পড়াশোনার প্রচুর ঘাটতি হয়েছে, আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারতেছি না। আমরা অনেক কষ্ট করে আসছি, সকালবেলা জানতাম না, তাই স্যাররা আমাদের জন্য ক্লাসটা নিচ্ছে স্যাক্রিফাইস করে, কিন্তু স্যাররা আমাদেরকে বললো যে এই ক্লাসটা নেওয়া তাদের উচিত না। আন্দোলনরত শিক্ষকরা দুদিন ধরে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। জানান, চাহিদা মতো বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা না বাড়ালে ফিরবেন না শ্রেণীকক্ষে। অত্যাচারটা হয়েছে, এটা আমাদের খুব লজ্জাস্কর ব্যাপার, আমরা এটা মেনে নিতে পারতেছি না। সেজন্য যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা এখান থেকে যাব না। 15% চিকিৎসা ভাতা, 20% বাড়ি ভাড়া আর 75% ওষুধ ভাতা, কিন্তু এই জন্য কেন আমাদের শিক্ষকের গায়ে রক্তাক্ত হতে হলো? এটা দায় সরকারকে নিতে হবে। আমি যশোর জিগরগাছা থেকে আসছি এবং থাকার ইচ্ছা পোষণ করেই আসছি যে সরকার যত সময় আমাদের ন্যায্য দাবি দেওয়া না মানবে তত সময় আমরা আছি ইনশাল্লাহ। শিক্ষক নেতাদের একটি দল রোববার সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলতে চান। তাদের জানানো হয় সুরাহা হতে সময় লাগবে। উনি আসলে আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি এবং স্পষ্টভাবে আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারেন না। অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব মহোদয় নিউ ইয়র্কে আছেন, 22 তারিখে উনি আসবেন। 22 তারিখে আসার পরে আমাদের বিষয়টি নিয়ে উনি তাদের সাথে কথা বলবেন। দাবি আদায় না হলে আন্দোলনে অনড় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষকরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।